ইসলাম শুধু ধর্ম নয়, ধর্ম তো অবশ্যই। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যে একজন মানুষের মানব জীবনের প্রতিটা ক্ষেত্রে সেই মানুষকে কিভাবে চলতে হবে সেই হেদায়ত ইসলাম দিয়ে দিয়েছে। আপনারা কাল কেউ হয়তো বড় অফিসার হবেন, কেউ রাজনীতিবিদ হবেন, কেউ পুলিশে প্রশাসনে যাবেন, কেউ মাদ্রাসা শিক্ষক হবেন, কেউ আলিম হবেন, বক্তা হবেন, সমাজ সংস্কারক হবেন। অনেকভাবেই অনেকেই সমাজে অবদান রাখবেন। মনে করবেন একটা কথা, মনে রাখবেন একটা কথা, যদি ন্যায়ের পথে না থাকতে পারেন এবং ন্যায়ের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ না থাকতে পারেন, ইসলামী জীবন ব্যবস্থা কোনোদিনও আপনি কায়েম করতে পারবেন না। এবার ন্যায়ের একটা উদাহরণ দেখালে তো বললেই হবে না। আল্লাহর নবী আমাদেরকে ন্যায় শিখিয়েছেন। আমি আল্লাহর নবীর ন্যায়ের 3-4টা উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করেছেন, আপনারা বুঝতে পারেন ন্যায় আসলে কি। প্রথমত, আপনারা তো জানেন এই কথা যে দুনিয়াতে ন্যায় অর্থাৎ আদালত, বিচার ব্যবস্থা, সালিশ যেখানেই হোক না কেন, কিছু নিয়ম নীতির উপরে চলে, শুধু খেয়াল খুশির উপরে তো চলে না। আল্লাহর রসুল আমাদেরকে ন্যায়ের কিছু নিয়ম নীতি শিখিয়েছেন, এইগুলো আপনাদেরকে আজকে শেখাবো। খুব মনে রাখবেন, এগুলো আমার কথা নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহর রসুল আমাদেরকে শিখিয়েছেন। আপনার জীবনে এগুলো যদি কাজে লাগান, তাহলে আপনি আল্লাহর নবীর উম্মত হওয়ার হক আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর রসুল আমাদেরকে শিখিয়েছেন, এক পক্ষের শুনে কখনো রায় দেব না। আমি জীবনে এরকম প্র্যাকটিক্যাল এক্সাম্পল চোখের সামনে দেখেছি। মাঝে মধ্যে মানুষ এসে এইরকম করে নিজের দিকটা বলে, মনে হয় মার্ডার হয়ে গেছে। পরে খুঁজে দেখা যায় আসলে দুই পক্ষের শুনলে ঘটনা এমন কিছু না। প্রত্যেকটা মানুষ তার নিজের সাইডকে উপরে তুলে অন্যের সাইডকে নিচে নামায়। এটা স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যেও হয়, এটা সামাজিক ঝগড়ার মধ্যে হয়, আর এটা রাজনৈতিক আদালতের মধ্যেও হয়। এই জন্য আপনারা যারা সমাজে বড় পজিশনে এখন আছেন বা ভবিষ্যতে বড় পজিশনে যাবেন, আপনারা আপনাদের নবীর এই ন্যায় নীতি পালন করবেন তো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে এটা শিখিয়েছেন। আজকের যুগে এটা সবাই মানে, পৃথিবীর সমস্ত আদালতে এই নিয়ম অনুসরণ করা হয়, কিন্তু কেউ জানে না এই নিয়মটা কে দিয়েছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, কখন যখন বিচার দেওয়া হয়, মামলা করা হয়, তখন মামলায় দুইটা পক্ষ থাকে, বাদী এবং বিবাদী। বাদীকে একিউজার, যে বিচার দে, আর বিবাদী হচ্ছে যার উপরে বিচার দেওয়া হয়েছে। দুনিয়ার সব আদালতে এখন এই নীতি পালন করা হয়। যে ব্যক্তি বাদী কেস দিয়েছে, তাকে প্রমাণ করতে হবে যে ওই ব্যক্তি দোষী। যার উপর কেস দেওয়া হয়েছে তাকে কিছুই প্রমাণ করতে হবে না যে আমি নির্দোষ, এই হচ্ছে প্রমাণ। না, সে নির্দোষ ধরে নেওয়া হবে যতক্ষণ না আপনি তাকে দোষী প্রমাণিত করেছেন। অর্থাৎ কাউকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে না, বরং আপনাকে প্রমাণ করতে হবে যে সে দোষী। আজকের দুনিয়ার সমস্ত আদালত, বাংলাদেশ বলেন, আমেরিকা বলেন, দুনিয়ার সমস্ত আদালতে এই মূলনীতি মানা হয়। সবাই মানে না, আমরা জানি না এই মূলনীতি দুনিয়াকে কে শিখিয়েছে। এই মূলনীতি দুনিয়াকে শিখিয়ে গেছেন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেছেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যে ব্যক্তি বিচার দিল তার উপর দায়িত্ব হচ্ছে প্রমাণ দেওয়া। যার উপর বিচার দেওয়া হয়েছে তার উপর প্রমাণের কোনো ভার নাই। সে যদি বলে আমি নির্দোষ, তাহলে তাকে ধরে নেওয়া হবে নির্দোষ। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, দুনিয়াতে যে নীতির উপর বিচার হয়, সেই নীতি দুনিয়াকে ইসলাম দিয়েছে, আমাদের নবী দিয়েছে। এবং এটা কত বড় জিনিস যে চিন্তা করে দেখেন, সেই যুগে আল্লাহর রসুল এই কথা বলেছেন যখন বিচার আদালত বলতে যেমন কিছু দুনিয়াতে ছিল না। আসলে যে যারে মারত, একজনের রক্তের পরিবর্তে ওইদিকে আর 10 জনের রক্ত বহাতো। আর আল্লাহর রসুল কি শিখিয়েছেন? আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ। আজকে যদি আদালতে আপনি যান, কেউ আপনার উপর কেস দেয়, আপনি দাঁড়িয়ে থাকলেই হবে। আদালত প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি অপরাধ স্বীকার করছেন কিনা। আপনি যদি বলেন যে আই প্লিড নট গিলটি, না আমি দোষী নয়, তাহলে আপনাকে আর কিছু করতে হবে না, ওই পক্ষের উকিলের প্রমাণ করতে হবে যে আপনি অপরাধী। এমনকি বাংলাদেশের আইনে এটা আছে, এটা বহু দেশের আইনেই আছে, ইন্ডিয়ার আইনেও আছে। আর যে পুলিশ যদি আপনার কাছে কোনো জবানবন্দি নেই, এই জবানবন্দি কিন্তু আদালতে টিকবে না। পুলিশ যদি আপনার কাছে পিটে, এই স্বীকার করে তুই অপরাধী, যদি স্বীকার করে ফেলুন, সমস্যা নেই, আদালতে গিয়ে বলবেন পুলিশ পিটে আমার কাছে, আদালত এটা কবুল করবে না। পুলিশের কাছে দেওয়া জবানবন্দি আদালতে এজ ইট ইজ কখনো গ্রহণ করা হবে না। হ্যাঁ, ধরেন আপনি না, ধরেন একজন মানুষ খুন করছে, পুলিশ তাকে পিটা দিচ্ছে, এই স্বীকার কর খুন করছ কিনা। সে বলছে করছে।
অস্ত্র কই? ওই পুকুরে লুকাইছে। এবার পুলিশ যদি অস্ত্রটা উদ্ধার করে ফেলে তাইলে ওই অস্ত্রের কারণে ওই ব্যক্তি দোষী হয়ে যাবে, কারণ মার্ডার ওয়েপন পাওয়া গেছে। কিন্তু খালি জবানবন্দির ভিত্তিতে কিছুই হবে না। আপনি যদি জজের সামনে উপস্থাপন করেন যে এই দেখেন, পুলিশ যদি বলে এই দেখেন যে সে নিজে সাক্ষী, সে নিজে বলছে অপরাধী, আর জজ তাকে যদি জিজ্ঞেস করে তুমি অপরাধী, সে যদি বলে না, জজ এটা কবুল করবে। কারণ পুলিশের কাছে দেওয়া জবানবন্দি আদালতে কবুল হয় না। এই জন্য পুলিশ যদি পিটা দেয় বলে ফেলবে যে জি জি মাহাত্মা গান্ধীকে আমি খুন করছি। মানে এটা কি, এগুলোকে তো প্রমাণ করা তো যাবে না, বাদ দেন। তাই দুনিয়াতে এই যে নীতির উপর বিচার হয়, এই নীতি দুনিয়াকে কে শেখালো? ইসলাম শেখালো, আল্লাহ নবী শিখিয়েছে। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। পৃথিবীতে ইসলাম একমাত্র ধর্ম নয়, আরো বহু ধর্ম আছে, মানুষ বানিয়েছে। কোনো জায়গায় মানুষ তার নিজের চিন্তা থেকে কোনো একটা কিছু আবিষ্কার করেছে, আবার কোনো জায়গায় দেখা যায় আল্লাহ একটা জীবন ব্যবস্থা, একটা দিন পাঠিয়েছেন, কিন্তু পরবর্তীতে মানুষ তাকে বিকৃত করে অন্যভাবে নিয়ে গেছে। যেমন তাওরাত আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, মুসা আলাইহিস ইসলাম আল্লাহর রসুল, ঈসা আলাইহিস ইসলাম আল্লাহর রসুল। তাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাদের উম্মতের মধ্যে অনেক গুমরাহি, এই লেভেলে গুমরাহি এসেছে যে এখন আর এরা মুসলমানই নাই, এখন এরা কাফির হয়ে গেছে। আবার কোনো জায়গায় মানুষ নিজের চিন্তা থেকে, ভাবনা থেকে খুদার একটা চিন্তা সাজিয়েছে, কিন্তু যেহেতু কোনো নবীর শিক্ষাকে অনুসরণ করে নাই, তাই খুদার পরিচয় চিন্তা করে 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 40%, 50%, 60% পর্যন্ত গিয়েছে। 100% খুদার পরিচয় নবী ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। বুঝতে পেরেছেন সেটা? এই হচ্ছে ধর্মগুলোর একটা মোটা দাগে পরিচয়। ধর্মগুলোকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন। দুনিয়ার ধর্মগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। কিছু ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন বা ইব্রাহিম আলাইহিস ইসলামের মিল্লাতের অনুসারী। যারা আসলে অনুসারী কিনা সেটা পরের বিষয়, কিন্তু যারা নিজেকে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে নিসবত করে। আর বাকিগুলোকে বলা হয় ফিলোসফিক্যাল রিলিজিয়ন বা দার্শনিক ধর্ম। ইব্রাহিমের ধর্ম কোনগুলা? তিনটা: ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম। কি জন্য? কারণ এই তিন ধর্মেরই উপরের দিকে গিয়ে একটা জায়গায় জুড়া আছে, একটা জায়গায় তিন রাস্তা গিয়ে মিলেছে, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আর হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, সেন্টো, তাও, কনফুসিয়, জরস্ট্রিয়ান, আরও অভাব নেই। দুনিয়াতে প্রায় 5,000-এর মতো ধর্ম আছে। এই সবগুলা মূলত ফিলোসফিক্যাল। ফিলোসফিক্যাল কি জন্য? মানুষ চিন্তা করে মোটামুটি একটা জিনিস আবিষ্কার করেছে। এবার এই সমস্ত ধর্মের সাথে ইসলামের যে তুলনা, এক হচ্ছে যে ইসলাম শুধু হক নয়, ইসলাম হচ্ছে আল হক। মানে ইসলাম শুধুমাত্র 10টা সত্যের মতো একটা সত্য নয়, ইসলামই চূড়ান্ত সত্য। এটা কি জন্য বললাম? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ওহী নাজিল হওয়ার আগে সহিহ বুখারীতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গিয়ে বসে থাকতেন। হেরা গুহা চেনেন? মক্কা শরীফ থেকে সামান্য দূরে জাবালে নূর একটা পাহাড় আছে, ওই পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে, হেরা গুহা। ওইখানে বসে কি করতেন? হাদিসে বলা হয়েছে যে কানা ইয়াতাআব্বাদু, তিনি ইবাদত করতেন। প্রশ্ন হইল কি ইবাদত করতেন? কারণ তখন তো আর ইবাদত আসে নাই কিছু। তো উলামায়ে কিরাম এটার ব্যাখ্যা করেছেন যে ইবাদত দ্বারা এখানে নামাজ রোজা উদ্দেশ্য নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ফিকির করতেন। ওই চিন্তা ফিকিরকে আল্লাহ ইবাদত বলেছেন। কি চিন্তা করতেন? তো উলামায়ে কিরামের মধ্যে কেউ কেউ বলেছেন, যে আমার কাছে পছন্দ হয়েছে, যে ওই সময়ের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবী দুনিয়াতে আসার পূর্বে আদম থেকে নিয়ে সেই সময় পর্যন্ত মানব জাতির যত কিছু চিন্তা করেছে আর যা কিছু আবিষ্কার করেছে, ধর্মের নামে যত ধর্ম আর ধর্মের নামে যত অধর্ম যা বানিয়েছে, সত্য মিথ্যা, আল্লাহ সব কিছুর একটা কোর্স তার রাসূলকে করিয়ে দিয়েছে। মানে সত্য জানার আগে প্রথমে তো মিথ্যাও বুঝতে হবে, তাই না? কোনটা খাবেন এটা বোঝার আগে জরুরি হচ্ছে কোনটা বাদ দেবেন। তো আল্লাহ রাব্বুল এইটা কোনো হাদিসের কথা নয়, একজন আলিম বলেছেন, আমার সুন্দর লেগেছে, এই জন্য আমি বলেছি। আসলে আল্লাহ নবী নিজে আমাদেরকে বলেন নাই যে ওই জায়গা থেকে কি করতেন। এটা জানি চিন্তা করতেন, কিন্তু কি চিন্তা করতেন এটা আমরা জানি না। ধারণা করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ইলম শিক্ষা দিয়েছেন, যে আগের ধর্মগুলো কি ছিল, কিভাবে বিকৃত হলো, সবকিছু। এরপরে যখন সবগুলো জানানো শেষ, এরপরে হক দেওয়ার পালা।
যখন হক আল্লাহ দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন, জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিব্রাইল এসে কি বলেছেন? ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। রাসূল সাল্লাম বলেছেন মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। প্রথমে জিব্রাইলের সাথে পরিচয়টা এমন আচানক হয়েছে, আল্লাহর রাসূল একটু ভয় পেয়েছেন যে পাহাড়ের চূড়ায় কে উঠলো? উঠা তো সহজ কথা নয়, 2-2.5 ঘন্টা লাগে উঠতে। আর জিব্রাইল ফেরেশতার শুরুতে আসেন নাই, মানুষের শুরুতেই এসেছেন। এরপরে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বুকে জড়িয়ে ধরেছেন, ছেড়ে দিয়েছেন, আবার বলেছেন ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। আল্লাহ নবী বলেছেন মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। জিব্রাইল আবার জড়িয়ে ধরেছেন, ছেড়ে দিয়েছেন, এরকম 3 বার জড়িয়ে ধরেছেন। তৃতীয়বার খুব শক্ত করে জড়িয়ে ধরে ছেড়ে দিয়েছেন এবং বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা কোরআন শরীফের নাজিল হওয়া প্রথম আয়াত। অর্থাৎ যা বাতিল ছিল আল্লাহ সব কিছু আগে জানিয়ে দিয়েছেন যে এইগুলা এইগুলা এগুলা এগুলা সব বাতিল ছিল, বা কিছু হকও ছিল, এর মধ্যে কিছু বাতিলও মিশেছে। আর এগুলার একটা কোর্স যখন হয়ে গেছে, এবার ইয়া রাসূলুল্লাহ ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনাকে অনেক বড় ভারী একটা দায়িত্ব দিচ্ছি। এই দায়িত্বটা হচ্ছে ইসলামের প্রচার প্রসার। আর এটা শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতের মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবুয়তের দায়িত্বকে অর্পণ করেছেন। আচ্ছা, এটা মনে রাখবেন, নবী হওয়া, নবুয়তের দায়িত্ব অর্পণ করা ভিন্ন বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী, এটা আমরা জিজ্ঞেস করি নাই, সাহাবীরা পর্যন্ত জিজ্ঞেস করেছেন। সাহাবীরাও জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয়ান, আপনি কখন থেকে নবী? আবু যর গিফারী জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়াহ, কখন থেকে আপনার উপর নবুয়তকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব হিসাবে দিয়েছেন? তো বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা আছে। কোন হাদিসে আল্লাহ নবী বলেছেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, কোন হাদিসে বলা হয়েছে ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, যে আদমকে যখন আল্লাহ সৃষ্টি করেন নাই, জাস্ট আদমের বডির উপাদান হিসাবে মাটি আর পানিকে মিশানো হয়েছে, ওই সময় থেকে আল্লাহ আমাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আর একটা হাদিসে এসেছে যে ইন্নি হাদিসে বলে গেছে, মুসনাদে আহমদের হাদিস, যে আমি আল্লাহর কাছে সেই দিন থেকে ও আনা ইনদাল্লাহি খাতামান নাবিয়িন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আদম যখন মাটির মধ্যেই ছিলেন তখন থেকে আমি আল্লাহর কাছে শুধু নবী নয়, খাতামান নাবিয়িন হিসাবে আমার নাম লিপিবদ্ধ করা হয়ে গেছে। এটা হচ্ছে নবুয়ত, এটা হচ্ছে মূল নবুয়ত যে বিষয়টা এটা। তবে হ্যাঁ, 2 বছরের বাচ্চারা তো আপনি বলতে পারবেন না যে ইসলামের দাওয়াত দেন কি, এটা বয়স তো লাগবে। এটা হচ্ছে দাওয়াতের বয়স। তো আমাদের নবী দাওয়াত শুরু করেছেন কোন বয়সে? 40 বছর বয়সে। বুঝতে পেরেছেন পার্থক্যটা? অনেকের এটার মধ্যে এটা পেস্ট লেগে যায়। তিনি নবী তখন থেকে যখন আল্লাহ দুনিয়াকেও সৃষ্টি করেন নাই, কিন্তু নবুয়তের দায়িত্ব শুরু করার একটা অবশ্যই বয়স লাগবে। 2 বছরের বাচ্চা তো পারবে না, এই জন্য এইটার জন্য আল্লাহ বয়স দিয়েছেন। এবার সব নবীদের এইটাই বয়স। মুসার ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন? ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, তিনি যখন বুলুকের বয়সে পৌঁছালেন এবং সেটা 40 বছর বয়স। তার মানে আল্লাহর কাছে বুলুক, বাচ্চারা প্রথমে থাকে নাবালক, নাবালক থেকে সাবালক হয় অ্যাপ্রক্সিমেটলি 11-12 বছর বয়স। এই বয়সটা চেঞ্জ হইতে পারে যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে, একটু আগেও হইতে পারে, শরীর স্বাস্থ্য বেশি খারাপ থাকলে 12-13 বছর হয়ে যায়, 13-14 বছর সাবালক শুরু হইতে। এটা হচ্ছে তার সাবালকের বয়স শুরু হয়েছে। আর পূর্ণ বুলুক যেটা মানে ইন্টেলেকচুয়ালি মেন্টালি তার প্রজ্ঞাময় বয়সের সর্বোচ্চ শিখর হচ্ছে 40 বছর। 40 বছরের পর থেকে কি হয়? ডাউন। 100 বছরের একটু মুরব্বীকে দেখবেন বাচ্চাদের মতো স্বভাব হয়ে যায় না? কারণ 40 বছরের পর থেকে শারীরিক শক্তিও কমতে থাকে, মানসিক ইন্টেলিজেন্সও আস্তে আস্তে কমতে থাকে। এটা আল্লাহর নিয়ম। বুঝলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন ইসলামের দায়িত্ব, মানে ওহী নিয়ে এসেছেন, কিন্তু ইসলামের দায়িত্ব এখনো সূচনা হয় নাই। সূচনা হয়েছে 2 নম্বর ওহীর মাধ্যমে। প্রথম ওহীতে আল্লাহ কোনো নির্দেশ দেন নাই, বলেছেন পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এরকম 5 আয়াত।
দুই নম্বর ওহী নাযিল হয়েছে কারো মতে সূরা কলমের প্রথম ৮ আয়াত, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এরকম ৮ আয়াত। আর কারো মতে দুই নম্বর ওহী হচ্ছে সূরা মুদ্দাসসিরের প্রথম ৯ আয়াত, বাকি বলেছেন ৭ আয়াত। এটা দুই নম্বর ওহী হইতে পারে, বা যেটা যদি ওইটা ২ নম্বর হয় এটা ৩ নম্বর, এইরকম উল্টাপাল্টা। তো সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ প্রথম দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব দিয়েছেন? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরিহিত, চাদর আবৃত ব্যক্তি। চাদর আবৃত ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর উড়ে শুয়েছিলেন, আল্লাহর বড় মায়া লেগেছে, এই জন্য আল্লাহ তাকে এই নামে ডাক দিয়েছেন। এই জন্য আমরা আমাদের নবীকে কি বলি? কামলিওয়ালা। কামলিওয়ালা বলি না? কামলিওয়ালা মানে কি? যিনি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন তিনি কামলিওয়ালা। কামলিওয়ালা শব্দটা হচ্ছে উর্দু। ফুলতুল সাকিল্লাহ রহমতুল্লাহ আলাইহি নালায়ে কলন্দরের মধ্যে মনে হয় এই শব্দটা আছে, কামলিওয়ালা। কই কাহে মাহবুবে খুদা, কই তো কামলি ওয়ালা। তো কামলিওয়ালা শব্দটা আমরা দেই নাই, আল্লাহই দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির মানে কামলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল মানে কামলিওয়ালা, এটা আল্লাহ দিয়েছেন এই সিফতগুলো। তো আল্লাহ এখানে কি দায়িত্ব দিলেন? বললেন কুম, দাঁড়াও। দাঁড়াও মানে এরকম বসা থেকে দাঁড়াও এরকম নয়। কুম মানে হচ্ছে টেক অ্যান ইনিশিয়েটিভ, মানে পদক্ষেপ নাও, দায়িত্ব নাও। ফাআনজির, মানুষকে সতর্ক করো। দায়িত্ব হচ্ছে এটাই, মানুষকে সতর্ক করো। এই যে দাওয়াত শুরু হলো, এবার এই দাওয়াতের ক্ষেত্রটা একটা জায়গায় রাখেন, একে আরেকটা জায়গায় আসেন। এটা বোঝা খুব জরুরি, ইসলাম বোঝার জন্য এটা বোঝা খুব জরুরি। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তো আদমকে আল্লাহ দুইটা জিনিস দিয়া পাঠিয়েছেন, দুইটা জিনিস। একটা হচ্ছে ইলিম, আরেকটা হচ্ছে হিদায়াত। ইলিম আর হিদায়াত কিন্তু আলাদা। দুনিয়াতে ইলিমওয়ালা কত মানুষ আছে। যিনি ফিজিক্সের প্রফেসর তিনিও তো আলিম, আলিম না? ফিজিক্সের আলিম না তিনি? যিনি রসায়ন বিদ্যার প্রফেসর তিনিও তো আলিম, যিনি রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর তিনিও তো আলিম, অফকোর্স তিনি আলিম। কিন্তু হতে পারে তার হিদায়ত নেই, হতে পারে ইমানই নেই, হতে পারে না? হতে পারে। তো ইলিম আর হিদায়ত দুইটা আলাদা জিনিস। আদমকে আল্লাহ ইলিম দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদমকে সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন। আচ্ছা, যেটা বলছিলাম, আদমকে আল্লাহ সব কিছুর ইলিম শিক্ষা দিয়েছে। সব কিছু আল্লাহর সৃষ্টির মধ্যে যা কিছু আছে সব কিছুর নাম আদমকে আল্লাহ শিখিয়েছেন। কারণ নাম দিয়ে তো ইলিম শুরু হয়, নাম না জানলে কিসের ইলিম? আপনি যদি এখন মাহফিলে দাওয়াত দিবেন বক্তাকে, আমাকে দাওয়াত দিবেন, আমার নাম আপনি জানেন না, কই খুঁজে পাবেন? নাম জানলে পরে পরিচয় জানা গেল, বাড়ি কোথায়, কোন জায়গায় লেখাপড়া করেছেন, কার কি, পরে বিষয়। নাম হচ্ছে আসল। তো আদমকে আল্লাহ নাম শিক্ষা দিয়েছেন। এবার একটা যদি মনে রাখবেন, ইলিমের ইসলামে এই পরিমাণ গুরুত্ব, জ্ঞানের। আদমকে যে আল্লাহ তার সৃষ্টির সব কিছু শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাটাকে আপনি বুঝবেন কিভাবে? মনে রাখবেন একটা কথা, আমার শিক্ষক আমাকে শিখিয়েছিলেন, আমার এক উস্তাদ বলেছিলেন যে অনেকেই প্রশ্ন করে যে আদমকে যে আল্লাহ সব কিছু ইলিম শিক্ষা দিয়েছেন, আদম কি বিমান বানিয়েছেন? বানান নাই। রকেট বানিয়েছেন? বানান নাই। তেল আবিষ্কার করেছেন? করেন নাই। সব কিছু কিভাবে শিখাইলেন আল্লাহ? আম খেয়েছেন নিশ্চয়ই, আমের বড়া আছে না? বড়ারে শুদ্ধ ভাষায় কি বলে জানি না, ধরেন বড়া, আমরা সিলেটি মানুষ, বড়াই ভালো। আমের বড়া, আমের বড়া আপনি দেখবেন, আমের যে গাছ হয় এটা হাওয়া থেকে তো আর আসে না। আমের গাছ কিভাবে হয়? আমের বড়া যদি মাটিতে পুঁতে ফেলেন, ওইখান থেকে কিন্তু দুইটা পাতা বের হয়, গাছ হয়। তার মানে কি? মানে হচ্ছে ভবিষ্যতের পুরো একটা গাছকে আল্লাহ ওই আমের বড়ার মধ্যেই ঢুকিয়ে দিয়েছেন, তাই না? আমের পুরো গাছটা তো আমের বড়া থেকেই বের হয়, হাওয়া থেকে তো আর আসে না। তো আদম আলাইহিস ইসলামের ইলিমটা হচ্ছে এইরকম, যে সৃষ্টির শেষ পর্যন্ত যা কিছু ইলিমের প্রয়োজন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যা কিছু দেওয়ার ইচ্ছা করেছেন, সব কিছুকে সেইভাবে আদমের মধ্যে সুপ্ত অবস্থায় দিয়ে দিয়েছেন, যেভাবে আমের বড়ার মধ্যে ভবিষ্যতের পুরো একটা গাছ থাকে, যখন প্রয়োজন হয় গাছটি ফেটে বের হয়। তাই আদম সন্তান কিয়ামত পর্যন্ত যত জ্ঞান আহরণ এবং আবিষ্কার করবে, যত নতুন কিছুর খোঁজ করবে, সবই হচ্ছে আদমকে দেওয়া ওই পটেনশিয়াল আসল ইলমের একটা প্রস্ফুটন। বুঝতে পেরেছেন বিষয়টা? আদম বিমান আবিষ্কার করেছেন? না, করেন নাই। কেন করেন নাই? দরকার পড়ে নাই। যখন দরকার পড়ছে তখন তো জিন্নাত আবিষ্কার করে নাই, মানুষ তো আবিষ্কার করছে। বিমান আদম সন্তানই আবিষ্কার করছে, কিন্তু জিন্নাত তো আবিষ্কার করে নাই। এটা কিসের ইলিম? আদমকে আল্লাহ ওই যে ইলিম দিয়ে পাঠিয়েছিলেন, ওই ইলিমের বিস্ফোরণ, এই ইলিমের এক্সপ্লোশন ধীরে ধীরে হয়েছে। দুই নম্বর, আমি বলেছি ইলিম আর হিদায়ত এক জিনিস নয়। আদমকে যখন দুনিয়াতে পাঠাচ্ছেন আলাইহিস সালাম,
তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আদম, অনন্তর আমার পক্ষ থেকে হিদায়ত আসবে, তোমার সন্তানরা যারা এই হিদায়তকে কবুল করবে এদের কোনো ভয় নাই, এদের কোনো দুশ্চিন্তাও নেই। এবার ইলিমকে আল্লাহ দিয়েছেন একরকম, হিদায়তকে দিয়েছেন আরেক রকম। ইলিমকে কি করেছেন? আদমের মধ্যে আল্লাহ যা দেওয়ার দিয়ে দিয়েছেন, সন্তানরা পরবর্তীতে এটা আবিষ্কার করেছে। আর হিদায়তের জন্য আল্লাহ এই নিয়ম করেন নাই, ভিন্ন নিয়ম করেছেন। কি নিয়ম? এবার হিদায়ত দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ যদি ডিরেক্ট দেন আমাদেরকে, সমস্যা হচ্ছে আমরা রিসিভ করতে পারবো না। আপনি এখানে 60 পাওয়ারের এটা বাল্ব লাগাইছেন, আর ন্যাশনাল গ্রিড থেকে ডিরেক্টলি এখানে লাইন দিয়েছেন, ঠাস করে বাল্ব ফেটে যাবে। কারণ ন্যাশনাল গ্রিডের বিদ্যুতের যে ভোল্টেজ, এই ভোল্টেজকে আপনার 60 পাওয়ারের লাইট সহ্য করতে পারবে? আপনার ন্যাশনাল গ্রিড থেকে সিলেট গ্রিডে, ওইখান থেকে বিহানি বাজার, ওইখান থেকে ট্রান্সফরমার লাগাইয়া বিদ্যুৎ কমাইতে 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 একেবারে যে 60 পাওয়ারের বাল্ব যতটুকু বিদ্যুৎ সহ্য করতে পারবে অতটুকু বিদ্যুৎটা দেওয়া উচিত। আপনি একটা 60 পাওয়ারের বাল্বে 230 ওয়াটের বিদ্যুৎ দিয়ে তো সহ্য করতে পারবে না, ফেটে যাবে। তো আল্লাহ তো দিতে পারেন, আল্লাহ তো আল কাদির, সর্বশক্তিমান। আমরা রিসিভ করতে পারবো না, ফেটে যাবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়তকে একটা ওয়াসিলার মাধ্যমে দিয়েছেন। এই ওয়াসিলার নাম হচ্ছে নবুয়ত। বুঝতে পেরেছেন বিষয়টা? নবুয়ত কি? এই হেদায়তের ওয়াসিলা। কিভাবে? আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ ফেরেশতা এবং মানুষ উভয়ের মধ্য থেকে রাসূল নির্বাচন করেছেন, আর এই রাসূলদের মাধ্যমে হিদায়াত দিয়েছেন। ফেরেশতাদের মধ্যে রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম, তার কাজ কি? আল্লাহর পক্ষ থেকে হিদায়াত এনে মানুষের দুনিয়াতে রাসূলের কাছে পৌঁছে দেওয়া। আর দুনিয়াতে আদম সন্তানের মধ্যে যারা রাসূল, এদের কাজ হচ্ছে জিবরাইলের কাছ থেকে যে হিদায়াতটা তিনি নিয়েছেন ওইটা বাকি দুনিয়ার কাছে পৌঁছে দেওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কতজনকে নির্বাচন করলেন? হাদিসে এসেছে আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। নবীদের সংখ্যা কত? 1,24,000। যদিও হাদিসটা এত সহিহ নয়, কিন্তু আর কোনো রিওয়ায়াত নাই, একটাই আছে, এই জন্য আমরা ধরে নিলাম 1,24,000, কম বেশ হইতে পারে। এর মধ্যে 315 জন হচ্ছেন রাসূল। মনে রাখবেন, নবী এবং রাসূল কিন্তু ডিফারেন্ট। নবী থেকে রাসূলের মর্যাদা বেশি। এভাবে বলতে পারেন যে সব রাসূল নবী, সব নবী রাসূল নয়। 315 জন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্তর বিন্যাস করেছেন। সবার মর্যাদা সমান নয়। তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। রাসূলদের মধ্যে আল্লাহ কারো উপর কাউকে মর্যাদা দিয়েছেন। আচ্ছা, একটা পেজ লেগে যায় অনেকের, আমাকে মানুষ জিজ্ঞেস করেছে, এই জন্য পেজটা খুলে দেই। একজন জিজ্ঞেস করেন যে ভাই, কুরআন শরীফে সূরা বাকারায় শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোনো রাসূলের মধ্যে কোনো পার্থক্য করি না। আবার সূরা বাকারায় কিছুক্ষণ আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, রাসূলদের মধ্যে কারো মর্যাদা কারোর থেকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তো এক জায়গায় বললেন রাসূলদের মধ্যে কোনো পার্থক্য নাই, আরেক জায়গায় বললেন রাসূলদের এক একজনের উপর আরেকজনের মর্যাদা বেশি। বুঝবো কেমনে? যেখানে আল্লাহ বলেছেন রাসূলদের মধ্যে কোনো পার্থক্য নাই, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, এটা আল্লাহ আমাদেরকে বলার জন্য শিখিয়ে দিয়েছেন। আর এই পার্থক্য নাই কোন দিক থেকে? ঈমান আনার দিক থেকে কারো মধ্যে কোনো পার্থক্য নাই। যেভাবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বিশ্বাস করেছেন, সেভাবে ইব্রাহিমকেও, মূসাকেও, ঈসাকেও, নূহকেও আলাইহিমুস সালাম সবাইকে আল্লাহর নবী বিশ্বাস করতে হবে। হবে কি না? হবে। কারণ কি? আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া রাসূলিহি নয়, একজন রাসূলকে নয়, ওয়া রুসুলিহি, তামাম রাসূলকে, অর্থাৎ 1,24,000 এদের নাম জানি কিংবা না জানি সবাইকে আমরা বিশ্বাস করি যে তারা আল্লাহর নবী এবং রাসূল ছিলেন। এই দিক থেকে নবী রাসূলের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি বলতে পারবেন না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলাম কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহর নবী মানলাম না। হবে না, আপনার ঈমানই কবুল হবে না। আল্লাহর নবী একটা উদাহরণ দিয়ে আমাদেরকে দেখিয়েছেন, বলেছেন যে ব্যক্তি এই কথা বিশ্বাস করলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা বিশ্বাস করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথা বিশ্বাস করলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।
আমি এই হাদিস প্রথমবার পড়ে আমার মনে হইলো এইটা আলাদা করে বলার দরকার কি, কারণ আরো কত নবী আছে। পরে বুঝলাম আল্লাহ নবী একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে এইরকম প্রত্যেক নবীকেই তুমি মোটা দাগে নবী মানতে হবে, বলার দরকার নাই। কালিমা তাইয়্যিবা তোমার সেই নবীর নামেই পড়বে যে নবীর উম্মত তুমি, কিন্তু বাকি নবীদেরকেও নবী হিসাবে মানতে হবে। বুঝতে পেরেছেন ওইটা? আর যে জায়গায় আল্লাহ বলেছেন রাসূলদের একের উপর আমি অন্যকে মর্যাদা দিয়েছি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর কাউকে এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন যে বৈশিষ্ট্য অন্যদেরকে দান করেন নাই। উদাহরণস্বরূপ ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসার সাথে কালাম করেছেন, অন্য কোন নবীর সাথে আল্লাহ এরকম ডিরেক্টলি কালাম করেন নাই, অন্য কোন নবীর সাথে। শুকরান, থাকুন থাকুন, সমস্যা না, আর কি লাগবে না। তাহলে মূসা আলাইহিস ইসলামের সাথে আল্লাহ কালাম করেছেন, ইব্রাহিম আলাইহিস ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল বলেছেন, এটা অন্য কারোর জন্য হয় নাই। এইভাবে ঈসা আলাইহিস ইসলামের মর্যাদা অনেক বেশি, তার এমন মুআজিজা যে মুআজিজাগুলো অন্য কোনো নবীদের মধ্যেই পাওয়া যায় না। তিনি নিজে বলেছেন, কোরআন শরীফে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, কোরআন শরীফের মধ্যে ঈসা আলাইহিস ইসলামের মুআজিজার কথা এসেছে, ইন্নী আখলুকু লাকুম মিনাত তাইরি কাহাইআতিত তাইরি ফাআনফুকু ফীহি ফায়াকুনু তাইরান বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিলুনা ফি বুয়ুতিকুম। আছে না? এই অর্থ কি? ঈসা আলাইহিস ইসলাম নিজে বলছেন বনি ইসরাইলকে, হে বনি ইসরাইল, তোমরা আমাকে নবী স্বীকার করো না, অথচ তোমরা দেখো ইন্নী আখলুকু লাকুম মিনাত তাইরি কাহাইআতিত তাইর, আমি মাটি দিয়ে পাখির একটা রেপ্লিকা বানাই, ফাআনফুকু ফীহি, একটাতে ফু দেই, ফায়াকুনু তাইরান বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা পাখি হয়ে উড়ে যায়। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, আমি হাত বুলিয়ে দিলে জন্মান্ধ ব্যক্তি, যে জন্মগতভাবে অন্ধ, এবং কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ তো একসময় বড় মারাত্মক ছিল, লেপ্রেসি বলা হয় ইংরেজিতে, এখন তো আর এগুলোর ওষুধ বের হয়ে গেছে, একসময় কিন্তু মৃত্যু ছাড়া কোনো উপায় ছিল না কুষ্ঠরোগের। তো কুষ্ঠরোগী এবং জন্মান্ধ ব্যক্তিকে তিনি হাত বুলিয়ে দিতে শিফা হয়ে যাচ্ছে। ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, আর সর্বশেষ সীমা, আর কি এর থেকে বড় মুআজিজা কোথায় পাবেন? ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, হে বনি ইসরাইল, আমি আল্লাহর হুকুমে মুর্দা জিন্দা করতে পারি। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, মুর্দা কবর থেকে উঠে আসছে। উঠে এসে যে আবার জিন্দেগি যাপন করতে এরকম নয়, উঠে এসে তাকে সালাম দিয়ে আবার, কারণ যিনি চলে গেছেন তারা আর জীবন যাপন করার উপায় নাই। এটা শুধু আল্লাহ তার ওই নবীর মুআজিজা জাহির করার জন্য তুলেছেন, এরপরে আবার কবর দেশে যাইতে হবে, যিনি চলে গেছেন, আর দ্বিতীয়বার আসার সুযোগ নাই। মূসা আলাইহিস ইসলামের মুআজিজা তো প্রত্যেক নবীরও এরকম আছে। এইভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, উদাহরণস্বরূপ মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কালাম করতে করতে এমন একটা মহব্বতের জন্ম নিল, তিনি দাবি করে বসলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, তুমি আমাকে দেখবে না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, বরং তুমি একটা কাজ করো মূসা, তুমি ওই যে পাহাড় আছে না, পাহাড়ের দিকে তাকিয়ে থাকো, পাহাড়টা যদি তার নিজের জায়গায় টিকে থাকতে পারে, তুমি মনে করবে তুমি আমাকে দেখে ফেলছো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাঈকা, আল্লাহ তার নূরের একটা তাজাল্লি ওই পাহাড়ের উপর ফেললেন, পাহাড় ফেটে চৌচির হয়ে গেল, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে উল্টে পড়ে গেলেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, উদাহরণ দিচ্ছি যে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নূরের এক ছিটা তাজাল্লিও বরদাস্ত করতে পারেন না, এবং উলামা কেরাম বলেছেন ওই এক ছিটা নূর আল্লাহ রাব্বুল আলামিনের জাতে পাকের নূর নয়, আল্লাহর জাতে পাকের নূর কেউ সহ্যই করতে পারবে না, ওইটা আল্লাহর সৃষ্টিগত নূর, তবুও তিনি সহ্য করতে পারেন নাই। আর আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে যে ফালাম্মা জাআ সিদরাতুল মুনতাহা ওয়া দানাল জাব্বারু রাব্বুল ইজ্জাতি ফাতাদাল্লা ফাকাদা কাবা কাউসাইনি মিনহু আও আদনা, যখন আমি সিদরাতুল মুনতাহা পার করলাম, এর আগ পর্যন্ত ফেরেশতা জিবরাইল সঙ্গী ছিলেন, এরপর থেকে জিবরাইল চলে গেছে, কারণ এরপরে আর সৃষ্টি জগৎ নাই, এরপরে আর খালি আল্লাহ। কিভাবে? যেভাবে আল্লাহর সাথে আমরা জানি না। আল্লাহ নবী বলছেন যে আমি যখন সিদরাতুল মুনতাহা পার হলাম, জিবরাইল তো নাই, এরপরে আমাকে কে নিয়ে গেলেন? ওয়া দানাল জাব্বারু রাব্বুল ইজ্জাতি ফাতাদাল্লা, আল্লাহ আল জাব্বার আমাকে এখান থেকে নিয়ে গেলেন। কিভাবে জানি না, ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি মিনহু আও আদনা, এত নিকটে নিয়ে গেলেন
যে আমার রব আর আমার মধ্যখানে একটা ধনুকের ফাসলা বা তার চেয়ে কম ফাসলা। মানব জাতিও তো একটা বালিগ হইতে হবে। মানব জাতি তখন ছিল মানে একেবারে প্রিমিটিভ অবস্থায়। এই জন্য আল্লাহ হেদায়তকে একেবারে সহজ রেখেছেন, যে আল্লাহকে আল্লাহ মানো, একটু বেশি কিছু না। এর ফলে যত মানব জাতি বিদ্যা বুদ্ধির দিক থেকে এগিয়েছে, সভ্যতা সংস্কৃতি ডেভেলপ হয়েছে, আল্লাহ তার হেদায়তকে তত পরিপূর্ণ করেছে। আল্লাহর কমজোরি নয়, নাউজুবিল্লাহ, কমজোরি আমাদের। যত আমরা বালিগ হয়েছি, আল্লাহর হেদায়তকেও আল্লাহ পরিপূর্ণ করেছেন। 1,24,000 নবী পার হয়ে যখন মানব জাতি এতটুকু পর্যায় পর্যন্ত পৌঁছায় গেছে যে এখন কোনো কথা বললে পরিপূর্ণতা বললেও বুঝবে, আল্লাহ নবুয়তের সিলসিলাকে খতম করার জন্য খাতামান নবিয়িন, নবী আখিরুজ জামান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছেন। আর আল্লাহর হাবিবের হাতে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত, রিসালাত, হিদায়াত সব কিছুকে শুধু শেষ করেন নাই, পরিপূর্ণ করে দিয়েছেন। পরিপূর্ণ করার দলিল কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সফর, বিদায় হজের সফর, জীবনের শেষ সফর না, এরপরে সফর করেছেন জীবনের শেষ হজের সফর। বিদায় হজের সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1.25 লক্ষ সাহাবার সামনে আরফার ময়দানে বক্তৃতা দিয়েছেন। বিদায় হজের খুতবা যাকে বলা হয়। ওই দিন খুতবা শেষ করার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন। সূরা মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে মুসলমানরা, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীন ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ওহীর যে নিয়ামত, ওহীর নিয়ামত না, আল্লাহর পক্ষ থেকে আসতেছে নিয়ামত, তো ওহীর নিয়ামতকে আমি আল্লাহ সমাপ্ত করলাম। দ্যাট মিন্স নবুয়ত শেষ, আর নবী আসবেন না। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ বুঝাচ্ছেন যে এখন ইসলাম যে পর্যায়ে পৌঁছেছে, এই ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে আমি আল্লাহ পছন্দ করে দিলাম। এখন তুমি বলতে পারবে না যে মুসা আলাইহিস সালামের শরীয়ত ওইটা ছিল, আর ইয়াকুব আলাইহিস সালামের শরীয়ত ওইটা ছিল। যেটা ছিল ছিল, ওইটা ছিল অন্তর্বর্তীকালীন। আর চূড়ান্ত হিদায়াত নিয়ে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার হাতে ইসলাম যে তার জায়গায় উনি রেখে গেছেন, এইটাই ইসলাম, কিয়ামতের ময়দান পর্যন্ত ওইটাই ইসলাম থাকবে। তার মানে হচ্ছে কি, ইসলাম শুধু একটা ধর্ম নয়, ইসলাম ধর্ম তো বটেই, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ধর্ম আরো অনেক আছে দুনিয়াতে, কিছু সত্য, কিছু মিথ্যা, কিছু আধা সত্য, কিছু আধা মিথ্যা, উল্টাপাল্টা। ইসলাম ধর্মও বটে, সাথে জীবন ব্যবস্থা। কি পার্থক্য? ধর্মে নর্মালি 3টা জিনিসের প্রতি খেয়াল করা হয়, বেশি না। এটা প্রত্যেকটা ধর্মের মানুষের কিছু না কিছু বিশ্বাস থাকে। কিছু না কিছুর উপর মানুষ তো বিশ্বাস না করলে ধর্ম হবে কেমনে? উদাহরণস্বরূপ, আল্লাহতে বিশ্বাস, স্রষ্টায় বিশ্বাস। কেউ 1 খুদায় বিশ্বাস করে, কেউ 10 খুদায় বিশ্বাস করে, কেউ 2 খুদায়, 3 খুদায়, কেউ কয়েক হাজার কোটি খুদায় বিশ্বাস করে না? তো এই বিশ্বাস সব ধর্মেরই ডিফারেন্ট আছে। ইসলামেরও নিজস্ব বিশ্বাস আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো অন্য ধর্মেরও তো আছে না? তো সব ধর্মের কিছু না কিছু বিশ্বাস আছে। 2 নম্বর, সব ধর্মে কিছু না কিছু ইবাদত বলেন, ইংরেজিতে ওয়ার্শিপ বলেন, আর পূজা বলেন, উপাসনা, কিছু না কিছু সব ধর্মে আছে। না থাকলে তো আর ধর্মই হইল না। আমরা নামাজ পড়ি, কেউ পূজা করে, কেউ আবার চার্চে গিয়ে ঘন্টা বাজায়, মোমবাতি জ্বালায়, কিছু না কিছু করে সবাই। ইবাদত বন্দেগী সব ধর্মে কিছু না কিছু আছে, সত্য হোক মিথ্যা হোক, হক হোক বাতিল হোক, আছে। 3 নম্বর, প্রত্যেক ধর্মে কিছু রিচুয়াল বলতে কি বোঝাবো, কিছু সাংস্কৃতিক জিনিস আছে। সাংস্কৃতিক বলতে ওই ধর্মের সাথে সম্পৃক্ত কিছু সংস্কৃতি আছে। যেমন উদাহরণস্বরূপ, আমরা একটা বাচ্চা জন্ম নিলে আকিকা করি, এটা মুসলমানের সংস্কৃতি। খ্রিস্টানরা হয়তো অন্য কিছু করে, হ্যাপি বার্থডে করে। হিন্দুরা হয়তো আরো কিছু করে, গলা কিছু বাঁধে, সামহাও, আমি এত কিছু জানি না কি করে, কিছু এটা করে। 2 নম্বর, সংস্কৃতি। ধরেন আমাদের বিবাহ আর হিন্দুদের বিবাহ কি একরকমের না? পার্থক্য আছে। আমাদের বিবাহ তো ইজাব, কবুল, সাক্ষী এগুলোর ভিত্তিতে হয়। হিন্দুদের বিবাহ 7 পাকে বাধা পড়ার মাধ্যমে হয়। হিন্দুদের বিবাহ এবং আমাদের বিবাহের মৌলিক চিন্তায় পার্থক্য। মুসলমানদের ভিতরে বিবাহ হচ্ছে একটা চুক্তি। এই জন্য আমরা বিবাহকে কি বলি? আকদ মানে চুক্তি। কি চুক্তি? আল্লাহর নামে আমরা দুজন এক হলাম, একে অন্যকে হালাল করে দিলাম, এটাই চুক্তি।
এই চুক্তি ভাঙ্গা যায়, তাকে তালাক বলা হয়। এত কঠিন কিছু না। হিন্দু ধর্মে কিন্তু তালাক নেই। হিন্দু ধর্মে 7 জন্মের বন্ধন, এটা একটা মুসিবত হয়ে দাঁড়ায় পরবর্তীতে। এখন মাঝে মধ্যে তো দেখা যায় 7 জন্মের বন্ধন এক জন্মে টিকতেছে না, কি করা লাগবে? এই জন্য ইন্ডিয়াতে আইন করা হয়েছে যে হিন্দু ধর্মেও বিচ্ছেদ সম্ভব। তবে এটা হিন্দু আইন অনুযায়ী নাই, কারণ হিন্দু আইনে কিন্তু বিচ্ছেদ হয়ই না, ওটা তাদের ইন্ডিয়ান আইনে হয়। বুঝতে পারেন? বাংলাদেশের আইন আর ইসলামী আইন কি সেম না। এই জন্য ইন্ডিয়ান আইন আর হিন্দু আইন এক্স্যাক্টলি সেম নয়, অনেক জায়গায় সেম, অনেক জায়গায় পার্থক্য আছে। তো তারা বাধ্য হয়ে পরবর্তীতে ইন্ডিয়ান আইনে হিন্দুদের জন্য ডিভোর্সের ব্যবস্থা করেছে। নইলে অনেক সময় দেখা যায় তো সম্পর্ক এত খারাপ হয়ে যায় যে একসাথে থাকলে খুন করার অবস্থা। তো এর থেকে ভালো রে বাবা আলাদা হয়ে বেঁচে থাকো। তো এই জন্য কিন্তু হিন্দু আইনে, মানে হিন্দু ধর্মে আমি সম্মান দেখিয়ে বলছি, এখন এক এক ধর্মের একটা কনসেপ্ট। আমাদের ধর্মে বিয়ে হচ্ছে কনসেপ্ট, খুব সোজা জুড়াও লেগে যায়। ইসলামের বিবাহ একেবারে সহজ, কিছুই লাগে না। দুইজন সাক্ষী লাগে, স্বামী স্ত্রী বালিক হওয়া লাগে, আর সুন্নত হচ্ছে, শর্ত হচ্ছে ওয়ালি একজন থাকা কনের দিক থেকে। ওয়ালি না থাকলেও হানাফি মাযহাবে বিয়ে হয় যদি কনে সাবালিকা হয়। নাবালিকা হইলে ওয়ালি ছাড়া, অভিভাবক ছাড়া বিয়ে হবে না। সাবালিকা হইলে অভিভাবক ছাড়াও বিয়ে হবে। কিছুই না, একজন বলবে, কনে বলবে বা কনের পক্ষ থেকে কনের উকিল যদি বলেন যে আমি মানে আপনি কি আমাকে স্ত্রী হিসাবে কবুল করেন, স্বামী যদি বলে কবুল, তাও হয়ে যাবে। আর ওদিক থেকে হলে একজন প্রস্তাব করবে, একজন কবুল বলবে, দুই সাক্ষী শুনবে, খালাস, বিয়া শেষ, আর কিছু লাগবে না। হিন্দু ধর্মে বিয়ে কিন্তু অত সহজ নয়, কঠিন আছে, অনেক রিচুয়াল আছে। আমার জার্মানিতে আমার প্রতিবেশী এক হিন্দু ভাই আছে, আমি একদিন ওনাকে বসিয়ে 2 ঘন্টা খালি শুনেছি বিয়ের কাহিনী, লম্বা বিয়ে 5 দিনের একটা বিশাল বড় কাহিনী। আমাদের কিছু লাগবে না, 3 মিনিটে এখানে বিয়ে হয়ে যাবে। আর বিচ্ছেদও সহজ। তবে বিচ্ছেদ নাউজুবিল্লাহ, এটা মানে এইগুলো থেকে বেঁচে থাকবেন। আমি বলবো পরবর্তীতে বিচ্ছেদের বিষয়টা 2 কথা, কিন্তু বেঁচে থাকবেন। কিন্তু ইসলাম ধর্মে বিচ্ছেদ এত কঠিন, সহজ। হিন্দু ধর্মের বিচ্ছেদ সহজ না। হিন্দু ধর্ম মতে যদি আপনি চলেন, হ্যাঁ, বাংলাদেশের আইনে হিন্দুদের জন্য বিচ্ছেদের সুযোগ আছে, এটা বাংলাদেশের আইনে। ইন্ডিয়ার আইনে ইন্ডিয়াতে আছে, কিন্তু হিন্দু ধর্মে নাই, কারণ ওইটা 7 জন্মের বন্ধন। এই জন্য আপনি আগুনের চারপাশে 7টা চক্কর দিয়েছেন, প্রত্যেক চক্করে একটা জন্মের জন্য হয়েছে। আর হিন্দু ধর্মের মতে মানুষের জন্ম 7 বার হয়। একবার আপনি যে আমল করেন, ওই আমলের উপর ভিত্তি করে আপনার উপর নির্ভর করবে যে পরবর্তী জন্মে আপনি কি হয়ে জন্ম নেবেন। এই জন্য যদি ভালো কাজ করেন, পরবর্তী জন্মে মানুষ হবেন, আমেরিকার প্রেসিডেন্টও হইতে পারেন। আর এই জন্মে যদি খারাপ কাজ করেন, পরবর্তী জন্মে তেলাপোকা হইতে পারে বা ইঁদুর হইতে পারেন। এটাও কিন্তু হয়। তো 7 জন্মের পরে যখন আপনার সব পাপ মোচন করে, আপনি সর্বোচ্চ, আপনারা কোনো পাপ রইল না, তখন আপনি মোক্ষ লাভ করলেন। এটা হিন্দু ধর্মের আকিদা। আমাদের আকিদা হচ্ছে এইটা, এরকম কিছু না। আমাদের আকিদা হচ্ছে মৃত্যুর পরে পরবর্তী যে জাহান, ওইটাকে আমরা আখিরাত বলি। ওখানে আল্লাহর সামনে হাজির হওয়া, বিচার হিসাব নিকাশ হওয়া, মানে প্রত্যেক ধর্মের কিন্তু দেখেন আলাদা আলাদা কালচার আছে। আবার ইসলামে মানুষ মারা গেলে কি হয়, দাফন হয়, গোসল হয়, জানাজা হয়, ইত্যাদি হয়। হিন্দু ধর্মে কিন্তু এটা হয় না, জ্বালানো হয়। খ্রিস্টান ধর্মে মাটিতে পুঁতা হয়, তবে কফিনের পুরে। আবার জরস্ট্রিয়ান যারা আগুনের উপাসক, এদের একটা জায়গা আছে একটু উঁচু পাহাড়ের মতো, যেখানে জরস্ট্রিয়ানরা মোস্টলি ইরানে আছে, ইন্ডিয়াতে আছে, আর আরও 2-1টা দেশে থাকতে পারে, খুব কম। তো তারা কি করে একটা উঁচু জায়গায় রেখে আসে, যেন মানে চিল, কাক এগুলো খেয়ে ফেলে বডিকে। এটা তাদের মধ্যে খেয়ে ফেললে বরং ভালো হয়, নেককার মানুষ। এটা দেখেন প্রত্যেক ধর্মে কিন্তু এগুলো আছে, এই 3টা জিনিস। কিছু বিশ্বাস, কিছু আমল, আমল যেটাই হোক না কেন, আর কিছু কালচার, সংস্কৃতি, আর কিছু নাই। ধর্মে এগুলোই থাকে, ইসলামেও আছে। কিন্তু ইসলামে এর অতিরিক্ত আরো কিছু আছে। ইসলাম আপনার সামাজিক জীবনের নিয়ম কানুনও আপনাকে বলে দেয়। ইসলাম আপনার অর্থনৈতিক নিয়ম কানুন, ব্যবসা বাণিজ্যের লেনদেনের হালাল হারামও আপনাকে বলে দেয়। ইসলাম আপনার রাষ্ট্র পরিচালনার নীতিমালাও আপনাকে জানিয়ে দেয়। ইসলাম আপনাকে যুদ্ধের নিয়ম কানুনও শিখিয়ে দেয়। ইসলাম আপনাকে শান্তির নিয়ম কানুনও শিখিয়ে দেয়। এই সব কিছু মিলিয়ে একজন মানুষ তো শুধুমাত্র কয়েকটা বিশ্বাস আর কিছু আমলের উপর জীবনযাপন করে না। মানুষ সামাজিক জীব, সমাজে তার একটা চলাফেরা আছে না, সে আর্থিক লেনদেন করে না, সে রাজনীতি করে না, সব কিছুই তো করে। ওইগুলোতে কে তাকে হেদায়ত দিবে? ইসলাম শুধু ধর্ম নয়, ধর্ম তো অবশ্যই। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যে একজন মানুষের মানব জীবনের প্রতিটা ক্ষেত্রে সেই মানুষকে কিভাবে চলতে হবে সেই হেদায়ত ইসলাম দিয়ে দিয়েছে। এবার আল্লাহ ভূমিকেই তো 1 ঘন্টা চলে গেছে, বেশি সময় লাগাবো না। এখন আমার আয়াতের মধ্যে আসে। আয়াতে আল্লাহ পাক ইসলামের ন্যায় ব্যবস্থা দিয়ে কথা বলেছেন।
ইসলামের ন্যায় ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ওই যে আয়াত তিলাওয়াত করে আমি বয়ান শুরু করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে দৃঢ় হও, ন্যায় কায়েম করার ক্ষেত্রে, ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মজবুত হও। শুহাদা আলিল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে তোমরা ন্যায়ের সাক্ষী হয়ে যাও। মানে কি? মানে তোমরা যেহেতু আদম সন্তান, আল্লাহর খলিফা হয়ে দুনিয়াতে এসেছো, তাই আল্লাহর হুকুমে এই দুনিয়াকে পরিচালনা করা তোমাদের দায়িত্ব। কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করবেন। এই জন্য দুনিয়াতে তুমি এমনভাবে ন্যায় প্রতিষ্ঠা করো, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সাক্ষী দিতে পারো। ওয়ালাউ আলা আনফুসিকুম, এই ন্যায় যদি তোমার নিজের বিরুদ্ধে যায় তবুও ন্যায়ের পথে থাকো, ন্যায় কায়েম করো। আউল ওয়ালিদাইনি, তোমার নিজের মা বাপের বিরুদ্ধে যায় তবুও ন্যায়ের পথে থাকো। ওয়াল আকরাবিন, আর যদি তোমার নিকটাত্মীয়, বন্ধু বান্ধব, প্রিয়জনের বিরুদ্ধে যায় তবুও ন্যায়ের উপর অটল থাকো। ইসলাম সম্পূর্ণ ন্যায়ের জীবন ব্যবস্থা। ইসলামের ন্যায়ের এত গুরুত্ব যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বাকি যত গুণবাচক নাম আছে সব নাম হচ্ছে ফাইল, কর্তাবাচক। উদাহরণস্বরূপ আল্লাহ আমাদের প্রতি রহমত বর্ষণ করেন, এই জন্য আল্লাহর নাম হচ্ছে আর রহমান। রহমান মানে রহমত বর্ষণ যিনি করেন, কর্তাবাচক। ফাইল ইংরেজিতে বলা হয় সাবজেক্ট। এরপরে সাবজেক্ট নাউন। আচ্ছা, এরপরে ধরেন আল্লাহ আমাদেরকে রিজিক দেন, আল্লাহর নাম হচ্ছে আর রাজ্জাক, রিজিক দানকারী। একটা গুণ আছে আল্লাহ, যে গুণকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন, ওই গুণের নামে আল্লাহ নিজের নাম রেখে দিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে ন্যায়। ন্যায়কে আরবিতে বলা হয় আদল। আল্লাহ রাব্বুল আলামিনের নিজের একটা নাম হচ্ছে আল আদল, অর্থাৎ আল্লাহ নিজের নাম আদিল, ন্যায় পরায়ণ রাখেন নাই, আল্লাহ নিজের নাম স্মরণ ন্যায় রেখে দিয়েছেন। আল্লাহ এত ন্যায় পরায়ণ। এবার ইসলামে ন্যায়ের কনসেপ্টটা একটু বোঝা উচিত আমাদের। আপনারা কাল কেউ হয়তো বড় অফিসার হবেন, কেউ রাজনীতিবিদ হবেন, কেউ পুলিশে প্রশাসনে যাবেন, কেউ মাদ্রাসা শিক্ষক হবেন, কেউ আলিম হবেন, বক্তা হবেন, সমাজ সংস্কারক হবেন। অনেকভাবেই অনেকেই সমাজে অবদান রাখবেন। মনে করবেন একটা কথা, মনে রাখবেন একটা কথা, যদি ন্যায়ের পথে না থাকতে পারেন এবং ন্যায়ের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ না থাকতে পারেন, ইসলামী জীবন ব্যবস্থা কোনোদিনও আপনি কায়েম করতে পারবেন না। এবার ন্যায়ের একটা উদাহরণ দেখালে তো বললেই হবে না। আল্লাহর নবী আমাদেরকে ন্যায় শিখিয়েছেন। আমি আল্লাহর নবীর ন্যায়ের 3-4টা উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করেছেন, আপনারা বুঝতে পারেন ন্যায় আসলে কি। প্রথমত, আপনারা তো জানেন এই কথা যে দুনিয়াতে ন্যায় অর্থাৎ আদালত, বিচার ব্যবস্থা, সালিশ যেখানেই হোক না কেন কিছু নিয়ম নীতির উপরে চলে, শুধু খেয়াল খুশির উপরে তো চলে না। আল্লাহর রসুল আমাদেরকে ন্যায়ের কিছু নিয়ম নীতি শিখিয়েছেন, এইগুলো আপনাদেরকে আজকে শেখাবো। খুব মনে রাখবেন, এগুলো আমার কথা নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহর রসুল আমাদেরকে শিখিয়েছেন। আপনার জীবনে এগুলো যদি কাজে লাগান তাহলে আপনি আল্লাহর নবীর উম্মত হওয়ার হক আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমটা, আল্লাহর রসুল আমাদেরকে এই কথা শিখিয়েছেন। আজকের দিনে আপনার শুনে মনে হবে ও আল্লাহ, এটা তো আমি জানি। আজকের দিনে জানেন, যেই যুগে কেউ জানতো না এইসব, সেই যুগে আমার নবী দুনিয়াকে এগুলো শিখিয়েছেন। প্রথমটা, আল্লাহর রসুল আমাদেরকে শিখিয়েছেন কখনো কোনো অবস্থাতেই এক পক্ষের কথা শুনে বিচারের রায় দেবে না। আমার পাশে চেয়ারম্যান সাহেব আছেন, হয়তো জীবনে অনেকবার বিচার করা লেগেছে, আগামীতেও লাগবে। হয়তো তিনি এখনো এইটা আমল করেন যে দুই পক্ষেরই শুনে রায় দেন, কিন্তু আজকের দিনে তার জন্য এগুলো আমল করা সুবিধা, কারণ ন্যায় অলরেডি মানুষ ন্যায় সম্পর্কে জানে। কিন্তু যখন আইয়ামে জাহিলিয়াত ছিল, কেউ জানতো না, তখন আমাদের নবী এগুলো শিখিয়েছেন যে এক পক্ষের শুনে কখনো রায় দেবে না। একটা উদাহরণ দেই, এক পক্ষের শুনে রায় দিলে কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসলেন। আল্লাহ নবীর কাছে এক মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা লাগবে না, সমস্যা নেই, আমি আপনার কাছে বিচার দিয়ে নিয়ে আসছি। কার বিচার? মহিলা আর কার বিচার নিয়ে আসবেন? নিজের হাজবেন্ডের তো বিচার, আর কার বিচার নিয়ে আসবেন? কি বিচার? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার প্রতি বড় জুলুম করেন। কি জুলুম করেন? আমার স্বামী আমাকে না নামাজ পড়তে দেন, না রোজা রাখতে দেন, না নিজে নামাজ পড়েন। সিরিয়াস অভিযোগ না এগুলো? শুনে আপনার তো মনে হচ্ছে যে এই মানুষটাকে থাপড়ানো দরকার, বা কমসে কম তো দূরে একটা ধমক লাগানো দরকার যে এরকম কিরকম জুলুম, নিজের বউকে নামাজও পড়তে দাও না, রোজাও রাখতে দাও না, নিজেও নামাজ পড়ো না।
আল্লাহর রসুলের বিবেক আমাদের বিবেক তো আর এক না, যে একটা শুনলেন আর রায় দিয়ে দিলেন। রসুল বলেন না, এরকম হবে না, তোমার হাজব্যান্ডকে ডাকো। ডাকা হলো, জিজ্ঞেস করা হলো, তিনি আল্লাহ নবী জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমার ব্যাপারে অভিযোগ যে তুমি তোমার বউকে নামাজ পড়তে দাও না, রোজাও রাখতে দাও না, নিজেও নামাজ পড়ো না, কাহিনী কি? অথচ উনি সাহাবী, মুসলমান। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী কথাগুলো যেগুলো বলেছেন মিথ্যা বলেন নাই, কিন্তু পুরো সত্য বলেন নাই, তিনি শুধু অর্ধেক সত্য বলছেন। অর্ধেক সত্য মাঝে মধ্যে মিথ্যা চাইতে ভয়ঙ্কর হয়ে যায়। কি বলছেন? আমার স্ত্রী বলছে আমি তাকে নামাজ পড়তে দিই না, রোজা রাখতে দিই না। ইয়া রাসূলুল্লাহ, তিনি প্রত্যেকটা দিন নফল রোজা রাখেন আর সারা রাত নফল নামাজ পড়েন, আমি স্বামী হিসাবে তার কাছে যাওয়ার সুযোগই পাই না। আবিদ মহিলা মিথ্যাবাদী না, নাউজুবিল্লাহ। মানে মহিলা বুঝতে পারতেছেন না যে আমি খালি আমার দিকটা দেখতেছি, ওই দিকটা দেখতেছি না। স্বামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী সারা দিন প্রত্যেক দিন নফল রোজা আর সারা রাত নফল নামাজ, আমি তাকে স্ত্রী হিসাবে পাবো কখন? এক। 2 নম্বর, তিনি বলছেন আমি নামাজ পড়ি না। ইয়া রাসূলুল্লাহ, এটাও পুরো সত্য না, আমি প্রত্যেকটা ওয়াক্তের নামাজ পড়ি, শুধু ফজরের সময় আমার মাঝে মধ্যে অসুবিধা হয়। কি জন্য অসুবিধা হয়? ইয়া রাসূলুল্লাহ, আমরা বংশগতভাবে একটা রুগী, সেটা হচ্ছে আমাদের ঘুমটা খুবই গাঢ়। আমার বাবারও ছিল, দাদারও ছিল, কিছু কিছু মানুষের থাকে, কিন্তু 10টা অ্যালার্ম লাগাইলে ঘুম ভাঙে না, কারো ওই পাশ দিয়ে কি বিড়াল হেঁটে গেলে ঘুম ভেঙে যায় হয়। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বংশগতভাবে এই কমজোরি যে আমাদের ঘুম খুব বেশি গাঢ়। আমি হাজারো চেষ্টা করি বিভিন্ন উপায়ে ফজরের সময় উঠার জন্য, অনেক দিন পারি, কিছুদিন মাঝে মধ্যে পারি না। তিনি এটাকে এমন বড় করে বলেছেন, জিন্দগিতেই নামাজ পড়ি না মনে হয় আমি। দেখেন পুরো রায়টা, পুরো বিচারটা উল্টে গেছে। আল্লাহ নবী কি বললেন? মহিলাকে বলে, শোনো, তোমার নিজের যেরকম তোমার নিজের উপর হক আছে, আল্লাহর যেরকম তোমার উপর হক আছে, তোমার স্বামীরও তোমার উপর হক আছে, এবং এই হক নফল ইবাদতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আর 2 নম্বর, আল্লাহ নবী ওই পুরুষকে বললেন যে তুমি সর্বোচ্চ চেষ্টা করবে ফজরের নামাজের সময় উঠতে, যদি না পারো, বাই চেষ্টা করার পরেও যদি না পারো, ঘুম না ভাঙে, যখন উঠবে তখনই নামাজ পড়ে নেবে, তোমার কোনো গুনাহ হবে না। চিন্তা করেন পুরো কেস। এবার আপনি একবার চিন্তা করেন, যদি এখানে এক পক্ষের শুনে রায় দেওয়া হইতো, তাহলে কি রায়টা হইতো? আর এখন দেখা গেছে আসলে ঘটনার এমন কিছুই না। আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়েছেন এক পক্ষের শুনে কখনো রায় দেব না। আমি জীবনে এরকম প্র্যাকটিক্যাল এক্সাম্পল চোখের সামনে দেখেছি। মাঝে মধ্যে মানুষ এসে এইরকম করে নিজের দিকটা বলে, মনে হয় মার্ডার হয়ে গেছে। পরে খুঁজে দেখা যায় আসলে 2 পক্ষের শুনলে ঘটনা এমন কিছু না, প্রত্যেকটা মানুষ তার নিজের সাইডকে উপরে তুলে অন্যের সাইডকে নিচে নামায়। এটা স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যেও হয়, এটা সামাজিক ঝগড়ার মধ্যে হয়, আর এটা রাজনৈতিক মানে আদালতের মধ্যেও হয়। এই জন্য আপনারা যারা সমাজে বড় পজিশনে এখন আছেন বা ভবিষ্যতে বড় পজিশনে যাবেন, আপনারা আপনাদের নবীর এই ন্যায় নীতি পালন করবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, বেশি বলবো না, 3-4টা বলে বক্তব্য শেষ করে বলবো, এমনি 1 ঘন্টা হয়ে গেছে আমার, দুপুর থেকে ওয়াজি করতেছি। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে এটা শিখিয়েছেন। আজকের যুগে এটা সবাই মানে, পৃথিবীর সমস্ত আদালতে এই নিয়ম অনুসরণ করা হয়, কিন্তু কেউ জানে না এই নিয়মটা কে দিয়েছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে কখন যখন বিচার দেওয়া হয়, মামলা করা হয়, তখন মামলায় 2টা পক্ষ থাকে, বাদী এবং বিবাদী। বাদীকে একিউজার, যে বিচার দে, আর বিবাদী হচ্ছে যার উপরে বিচার দেওয়া হয়েছে। দুনিয়ার সব আদালতে এখন এই নীতি পালন করা হয়, যে ব্যক্তি বাদী কেস দিয়েছে তাকে প্রমাণ করতে হবে যে ওই ব্যক্তি দোষী। যার উপর কেস দেওয়া হয়েছে তাকে কিছুই প্রমাণ করতে হবে না যে আমি নির্দোষ, এই হচ্ছে প্রমাণ। না, সে নির্দোষ ধরে নেওয়া হবে যতক্ষণ না আপনি তাকে দোষী প্রমাণিত করেছেন। অর্থাৎ কাউকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে না, বরং আপনাকে প্রমাণ করতে হবে যে সে দোষী। আজকে দুনিয়ার সমস্ত আদালত, বাংলাদেশ বলেন, আমেরিকা বলেন, দুনিয়ার সমস্ত আদালতে এই মূলনীতি মানা হয়, সবাই মানে না। আমরা জানি না এই মূলনীতি দুনিয়াকে কে শিখিয়েছে। এই মূলনীতি দুনিয়াকে শিখিয়ে গেছেন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেছেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যে ব্যক্তি বিচার দিল তার উপর দায়িত্ব হচ্ছে প্রমাণ দেওয়া, যার উপর বিচার দেওয়া হয়েছে তার উপর প্রমাণের কোনো ভার নাই। সে যদি বলে আমি নির্দোষ, তাহলে তাকে ধরে নেওয়া হবে নির্দোষ। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, দুনিয়াতে যে নীতির উপর বিচার হয় সেই নীতি দুনিয়াকে ইসলাম দিয়েছে, আমাদের নবী দিয়েছে। এবং এটা কত বড় জিনিস যে চিন্তা করে দেখেন,
সেই যুগে আল্লাহর রসুল এই কথা বলেছেন যখন বিচার আদালত বলতে যেমন কিছু দুনিয়াতে ছিল না আসলে, যে যারে মারত একজনের রক্তের পরিবর্তে ওইদিকে আর 10 জনের রক্ত বহাতো। আর আল্লাহর রসুল কি শিখিয়েছেন? আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ। আজকে যদি আদালতে আপনি যান, কেউ আপনার উপর কেস দেয়, আপনি দাঁড়িয়ে থাকলেই হবে। আদালত প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি অপরাধ স্বীকার করছেন কিনা। আপনি যদি বলেন যে আই প্লিড নট গিলটি, আমি দোষী নয়, তাহলে আপনাকে আর কিছু করতে হবে না, ওই পক্ষের উকিলের প্রমাণ করতে হবে যে আপনি অপরাধী। এমনকি বাংলাদেশের আইনে এটা আছে, এটা বহু দেশের আইনেই আছে, ইন্ডিয়ার আইনেও আছে, আর যে পুলিশ যদি আপনার কাছে কোনো জবানবন্দি নেই, এই জবানবন্দি কিন্তু আদালতে টিকবে না। পুলিশ যদি আপনার কাছে পিটে এই স্বীকার করে তুই অপরাধী, যদি স্বীকার করে ফেলেন সমস্যা নেই, আদালতে গিয়ে বলবেন পুলিশ পিটে আমার কাছে, আদালত এটা কবুল করবে না। পুলিশের কাছে দেওয়া জবানবন্দি আদালতে এজ ইট ইজ কখনো গ্রহণ করা হবে না। হ্যাঁ, ধরেন আপনি না, ধরেন একজন মানুষ খুন করছে, পুলিশ তাকে পিটা দিচ্ছে, ওই স্বীকার কর খুন করছ কিনা। সে বলছে করছে। অস্ত্র কই? ওই পুকুরে লুকাইছে। এবার পুলিশ যদি অস্ত্রটা উদ্ধার করে ফেলে, তাইলে ওই অস্ত্রের কারণে ওই ব্যক্তি দোষী হয়ে যাবে, কারণ মার্ডার ওয়েপন পাওয়া গেছে। কিন্তু খালি জবানবন্দির ভিত্তিতে কিছুই হবে না। আপনি যদি জজের সামনে উপস্থাপন করেন যে এই দেখেন, পুলিশ যদি বলে এই দেখেন যে সে নিজে সাক্ষী, সে নিজে বলছে অপরাধী, আর জজ তাকে যদি জিজ্ঞেস করে তুমি অপরাধী, সে যদি বলে না, জজ এটা কবুল করবে। কারণ পুলিশের কাছে দেওয়া জবানবন্দি আদালতে কবুল হয় না। এই জন্য পুলিশ যদি পিটা দেয়, বলে ফেলবে যে জি মাহাত্মা গান্ধীকে আমি খুন করছি। এটা কি, এগুলোকে তো প্রমাণ করাতে যাবে না, বাদ দেন। তাই দুনিয়াতে এই যে নীতির উপর বিচার হয়, এই নীতি দুনিয়াকে কে শেখালো? ইসলাম শেখালো, আল্লাহ নবী শিখিয়েছে। দুইটা পাইলাম। 3 নাম্বার বলেই শেষ করবো, আর বলা সহ্য হচ্ছে না। 3 নাম্বারটা হচ্ছে আল্লাহর রসুল আমাদেরকে শিখিয়েছেন যে যিনি বিচার করছেন, রায় দিচ্ছেন, কখনো কোনো অবস্থাতেই রাগের মাথায় কোনো রায় দেওয়া ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আপনার মনে বলে এটা তো জানি, এখন জানেন আপনি, এখন তো নবী শিখিয়ে দিয়েছেন, দুনিয়া শিখে গেছে, এখন আপনি জানেন। সেই যুগে আল্লাহ নবী এটা শিখিয়েছেন আমাদেরকে, যে যুগে কোনো আইন কানুন নাই, রাজা বাদশাহ যা বললেন ওইটাই আইন ছিল না। রাজা আসলেন, তার সবাই অমুককে হত্যা করো, অমুককে ছেড়ে দাও, ওইটাই তো আইন, আর কোনো আইন ছিল? রাজা সকালে ওইটা যেটা বললেন ওইটাই হুকুম, ওইটাই আইন। সেই যুগে আল্লাহর রসুল শিখিয়েছেন কি, যে রাগের মাথায় কখনো রায় দিও না। এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ শেখাই আপনারা শেষ করব। সেটা হচ্ছে, দেখেন আমরা তো আর এখানে বসে আছেন যারা, আমার বিশ্বাস কেউই বাংলাদেশের কোর্টের জজ তো নয়, তাই না? ভবিষ্যতে হইলে আলহামদুলিল্লাহ, শুভকামনা রইল। কিন্তু বিচার তো শুধুমাত্র আদালতে হয় তা নয়, আপনার নিজের ঘরেও তো একটা বিচার আছে।